ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের দাম্পত্য জীবন নিয়ে দীর্ঘদিনের জল্পনা কল্পনার মধ্যে এক নাটকীয় মোড় দেখা দিয়েছে। সম্প্রতি বিজয়ের স্ত্রী সঙ্গীতা স্বর্ণলিঙ্গম আদালতে দায়ের করা তাদের বিবাহ বিচ্ছেদের আবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছেন। এই ঘটনার ঠিক পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের একাধিক রহস্যময় ও ইঙ্গিতপূর্ণ বার্তা নতুন করে আলোচনায় ঝড় তুলেছে। দীর্ঘদিন ধরেই বিজয় ও সঙ্গীতার দাম্পত্য কলহের নেপথ্যে তৃষার নাম জড়িয়ে নানা গুঞ্জন চললেও এই বিষয়ে বিজয় বা তৃষা কখনোই প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। বিবাহ বিচ্ছেদের আবেদন প্রত্যাহারের পরপরই সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বার্তায় তৃষা লেখেন, এই বয়সে এসে এমন নাটক দেখা সত্যি লজ্জাজনক। তার চেয়ে বরং কিছু অর্থ উপার্জন করুন এবং শান্তিতে থাকুন। এই বার্তায় তৃষা একটি বিশেষ ইমোজি ব্যবহার করলেও ঠিক কাকে বা কোন বিষয়কে কেন্দ্র করে এই খোঁজা দিয়েছেন তা স্পষ্ট করেননি। অন্য আরেকটি ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি পুনরায় শেয়ার করে লেখেন, যে জীবনের জন্য একদিন আপনি প্রার্থনা করেছিলেন সেই জীবনে আজ ভেসে থাকার সুযোগ পাওয়াটা কত বড় অধিকারের বিষয়। বিজয়ের সংসার টিকিয়ে রাখার খবরের আবহে তৃষার এই বার্তাগুলো নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং জোর চর্চার জন্ম দিয়েছে। আইনি বিবাদের এই তোলপাড়ের মাঝে ব্যক্তিগত পারিবারিক মুহূর্ত উদযাপন করতে দেখা গেছে তৃষাকে। তিনি তার ঠাকুমার ৯৮তম জন্মদিনের বর্ণাঢ্য উদযাপনের একাধিক ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নেয়, যেখানে তৃষার মা, পরিবারের অন্যান্য সদস্য এবং তার প্রিয় পোষ্য কুকুর ইজিও উপস্থিত ছিলেন। বেগুনি রঙের শাড়িতে সজ্জিত ঠাকুমা সোনালী মোমবাতি আর বাদামের কেক কেটে পুরো পরিবারের সঙ্গে এই বিশেষ দিনটি উদযাপন করেন। এর আগে গত ৭ আগস্ট তামিলনাড়ুর চেঙ্গলপট্টুর পারিবারিক আদালতে হাজির হয়ে বিজয়ের স্ত্রী সঙ্গীতা স্বর্ণলিঙ্গম তাদের বিবাহ বিচ্ছেদের মামলাটি প্রত্যাহারের আবেদন জানান। আদালতের নথি অনুযায়ী ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি প্রক্রিয়ায় যুক্ত হয়ে সঙ্গীতা আদালতকে জানান যে তিনি এই মামলা আর এগিয়ে নিতে চান না। বিজয়ের আইনজীবীর পক্ষ থেকেও মামলা প্রত্যাহারের কোনো আপত্তি জানানো হয়নি। ফলে আদালত আবেদনটি মঞ্জুর করেন এবং ভবিষ্যতে প্রয়োজন মনে করলে পুনরায় নতুন করে আবেদন করার সুযোগ উন্মুক্ত রাখেন। তবে কেন হঠাৎ করে ২ দশকের পুরানো সম্পর্ক ভাঙার মামলাটি তিনি প্রত্যাহার করে নিলেন সে বিষয়ে আদালতের আদেশে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।